পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। ঘটনা রাজধানীর ভট্টপুকুর দুর্গাপল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম নারায়ণ সেন। জানা যায় নিয়মিত নেশা সেবন করতেন নারায়ণ সেন। একই সাথে মানসিকভাবেও বিকারগ্রস্ত ছিলেন তিনি। কখনো বাড়িতে থাকতেন, আবার কখনো বাইরে বাইরে রাত্রি যাপন করতেন। শুক্রবার রাতে ভট্টপুকুর এলাকার দুর্গাপল্লীতে একটি পুকুরে ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তর কর্মীরা ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। জানা যায় রাতের বেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে হয়তো নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার পাশে পুকুরের মধ্যে পড়ে যায় নারায়ণ সেন। ৭৫ বছরের এই মৃত ব্যক্তির আত্মীয় পরিজনরা একদিকে নেশার ঝুঁক তো অন্যদিকে মানসিকভাবেও বিকারগ্রস্ত ছিলেন তিনি। হয়তো নেশাগ্রস্ত অবস্থায় চলার পথেই এই ঘটনা হয়েছে। আমার কাকু আর আমাদের সাথে থাকে, আমরা 10 জন ভাতিজা আছি। 10 জনকে 2 জনের লোকে বেশি সম্পর্ক, আর আমরা সবাই লোকে ঠিক আছে। ঘটনা হয়েছে তাই একটু নেশাগ্রস্ত করতো, একটু অ্যাবনর্মাল টাইপ আসতো, ঠিক মতো বাড়ি করে থাকতো না, দোকানপাট করতো না, নিজেরও বাজারে সেটে বিট আছে, মন মর্জিভাবে চলতো। তো এটা করতো যে কিছুদিনের বাইরে থাকবো, কিছুদিন থাকতো না, কিছুদিন যেমন বন বাইর ভাড়া ছিল, ভাড়াটায় বললো এরপর সবার বুঝি বাইতাইতো না। এরপর ভাড়া ঠিক করছি, কই ঠিক করছো? বালুচর। ঠিক আছে, কালকে বুঝে বালুচর ভাড়া ঠিক করছে। এরপর হঠাৎ করে রাত্রেবেলা আমিও রাত্রে 9:30 সময় পাইতেছি, আইসি পরে দিই কারেন্ট নাই, ফায়ার সার্ভিস এলো, সবাই জোড়াই গেল। আমি পোলাবাইন সব পাঠাইছি, যাও ঠিক আছে। অথচ কেউই চিনতে পারছে না আমার কাক খুঁজে। আমার যে ক্লাবের প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, কেউ চিনছে না। আমি তারা দিকে পায় না, তর্কা কোনো কেউ বুঝে যে তর্কা করতো না। যেহেতু পাশাপাশি বাড়ি সবাই বুঝে বলতো, তারা বুঝে তর্কা না, সেটা কোনো কথাই যায় না। ঠিক আছে, প্রথম দেখলাম পুলিশ এলো, বা যারা ছিল যে নারায়ণ সেন, রাজু সেন ভাতিজা আছেন, রতন সেন ওনার ভাই। আপনারা গিয়ে কি অবস্থা পাইছি? আমরা তখন তো অলরেডি পুলিশের তুলিয়া লইয়া ফায়ার সার্ভিস তুলে আইজিএমে গেছে। কোন জায়গাতে তুলছে?